হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুস ব্লগ 2K23। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এটা মার্চ মাসের একটা সানডেতে রেকর্ড করা হয়েছিল এই ভিডিওগুলো। সানডেতে ইউজুয়ালি যেটা হয়ে থাকে, একটু টেস্টি খাবার প্ল্যান করা হয়ে থাকে, তো সেটাই আজকে দেখিয়ে দেবো। এটা মেনলি একটা কুকিং ব্লগ হতে চলেছে। কি সেদিন রান্না করেছিলাম আর কীভাবে করেছিলাম, কারণ রান্নাগুলো খুব ইজি এবং 5টা বাঙালি বাড়িতে যেমনভাবে রান্না হয় সেভাবেই হয়েছিল। কিন্তু তথাপি প্রত্যেকের হাতের একটা আর্ট আলাদা বা রান্নার পদ্ধতি আলাদা, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে নিতে চলেছি। আর সত্যি কথা বলতে গেলে কি, অনেক দিন ধরে ভেবেছিলাম ব্লগ দেবো, কুকিং ব্লগ, মেনলি কুকিং ব্লগ দেবো সারাদিনে। তো সারাদিন সেভাবে তো নয়, এটা সকালের দিকটা। তো এখানে দেখিয়ে দিচ্ছি আমার ঘরের কুমিরটাকে, দেখতেই পেলে তোমরা। তো আমি ওই জন্যে মজা করে বলে থাকি যে 5 টাকা টিকিট কেটে, চিড়িয়াখানায় যেমন টিকিট কাটা হয়, 5 টাকার টিকিট কেটে আমার ঘরে এসে কুমির দেখে যাবে। দেখো কুমিরটা বিছানায় উঠে পড়েছে এবং পরিষ্কার বিছানা তার খুব পছন্দের জায়গায়, এবং সে সারাদিন বিছানাটা ধামসায়, সারাদিন বিছানায় এসে বসে থাকে। তো যাই হোক, চলে এসেছি রান্নাঘরে, রান্না করব বলে স্টার্ট করে দেবো। এখানে একটা মজার বিষয় তোমরা দেখতে পাবে আজকের ভিডিওতে। সমস্ত সবজি কাটা হবে, কিন্তু আমার এই ঘরের কুমিরটার কোনো তাপ উত্তাপ থাকবে না। তাপ উত্তাপ তখনই থাকবে যখন শাক কাটা হবে, বিশেষত কলমি শাকটা কাটা হবে। তো আমি ওর পেজ লিঙ্কটা আমি চেষ্টা করব এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। তোমরা ইচ্ছা করলে ওর পেজে ঘুরে আসতে পারো, আশা করব খুবই ভালো লাগবে ওর পেজটায় ঘুরে এলে। তো সেইখানে আমি দেখিয়েছিলাম এবং ওকে বলেওছিলাম যে তুই কি, আমি তো কুকুর ভেবে তুলে এনেছিলাম। তো যাই হোক, এটা একটা মজার ভিডিও, ওর পেজে গেলে তুমি দেখতেই পাবে তোমরা, সরি। তো এনিওয়েজ, রান্নার দিকে চলে আসি। রান্নার প্রসেস চলছে। এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছের মাথা দিয়ে ডাল হবে বলে ডালটাও ভেজে বসিয়ে দিলাম সেদ্ধ হতে। তো আস্তে আস্তে দেখে নাও প্রসেসটা। এখন রান্না করা খুব ইজি। ইউটিউব দেখে বা ঘরে মায়ের কাছে বা কাকিদের কাছে যেখানেই হোক শিখে অনেকেই, হয়তো আমার থেকে এজে ছোট অনেকেই রান্না করতে ভালোবাসে, যারা আরামসে রান্না করে ফেলে। কিন্তু আমার মনে হলো যে একবার তোমাদের সাথে শেয়ার করি রান্নার ব্লগটা। আশা করছি তোমাদেরও আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তো এখানে আমি পাঁপড় ভাজা করে নিচ্ছিলাম। আর মাছটা হয়তো তোমরা বলবে যে অনেকক্ষণ ধরে ভাজা হচ্ছে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে ভাজা হয় এই কারণে, রানা ভীষণ রকম প্রেফার করে কড়া মাছ ভাজা, সেটা মাছের ঝালেই হোক বা মাছ ভাজা খাওয়া হোক, মাছ ভাজাটা ভীষণ কড়া হবে, লাল লাল মাছ ভাজা হবে। এই যেমন দেখো তুলছি, তো সেই রকম, সেই কারণে আমাদের বাড়িতে খুব কড়া মাছ ভাজা হয়। এখানে একটা প্রবলেম হয়, প্রবলেমটা সেই একই চিরাচরিত প্রবলেম। আমার শাশুড়ির কথা হচ্ছে যে মাছ ভাজা হালকা মাছ ভাজা হবে, বিশেষ কড়া হবে না। আর রানার বক্তব্য হচ্ছে মাছ ভাজা কড়া হবে, কারণ ঝোলে পড়ে গেলে সেটা নরম হয়ে যায়, দাঁতে জড়িয়ে যায়, অস্বস্তি হয়। এই নিয়ে আমার বাড়িতে দ্বন্দ্ব চলতে থাকে। শাশুড়ি কিছু বলতে পারে না, ছেলে যেমন খেতে চায় তেমনই খেতে বাধ্য হয়। কিন্তু হ্যাঁ, হালকা মাছ ভাজা হলে ভালো লাগে। ওই জন্য আমি চেষ্টা করি আমার হাজব্যান্ডের মাছটা কড়া করে ভেজে আর শাশুড়িটা আলাদা করে ভাজার। তো যাই হোক, তোমরা দেখতে থাকো এই ভিডিওটা আর এনজয় করতে থাকো। তখন পাঁপড় ভাজার কথা বলছিলাম, তোমরা দেখছিলে পাঁপড় ভাজছিলাম। আর এই যে প্যাকেটে করে আমি মিক্স পাঁপড় হাওড়া মেলা উৎসব থেকে কিনে এনেছিলাম, পেঁয়াজের ফ্লেভার, রসুনের ফ্লেভার, বিভিন্ন ফ্লেভার পাঁপড় অ্যাকচুয়ালি। তো সেটা মিক্স করে আমি কিনে এনেছিলাম এবং খুবই সুন্দর খেতে হয়েছিল। তাই চায়ের সাথে বা ভাতের পাতে আমি খেতাম। তো সেটা দেখে নাও। আর অলরেডি 10টা 10, আমার কাজ হাফ কমপ্লিট, বাকিটা তোমরা দেখো। এই ভিডিওটা এডিট করেছি এবং সেটা যে আপলোড করব সেটা আমার হাজব্যান্ড জানে না। আমি মজা করেই এটা করেছি। ওকে অনেকক্ষণ ধরে অনেকগুলো কাজ বলছিলাম করে দিতে, কিন্তু কিছুতেই করেনি, গান শুনছিল। তো সেই জন্য ভিডিওটা এডিট করে আমি আপলোড করে দিলাম। এটা অ্যাকচুয়ালি রিভেঞ্জ নেওয়া হলো। এনিওয়েজ, ওই যে শাক কুটছিলাম, দেখলে আমার ঘরের কুমিরটা কী সুন্দর শাক খাচ্ছে বসে বসে। আর অলরেডি এখানে কুটনো কোটা কমপ্লিট,
3 রকম রান্নার জন্য মাছের মাথা দিয়ে ডাল বা মাছের কারি এইসবের জন্য পেঁয়াজ কোটা কমপ্লিট, শাক ভাজার পেঁয়াজ কোটা কমপ্লিট। আমার ছেলের এখানে ভাতটা হয়ে গেছে। তো এরপর চলে আসবো মেন কোর্সের দিকে, মানে মাছের ঝাল, শাক ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, এই 3টে। আর যদি তোমরা বলো যে চাটনি কেন করিনি, চাটনি রানা একদমই পছন্দ করে না। চাটনি করলে আমাকে আর শাশুড়িকে একদিন করে সেটা 1 সপ্তাহ ধরে শেষ করতে হয় একটু একটু করে খেয়ে। তো যার কারণে আমি চাটনিটা অ্যাভয়েড করি একটুখানি, কারণ চাটনি বা পায়েস রানা খুব বেশি হলে 1 চামচ খেয়ে ব্যাস ছেড়ে দেবে। যেমন জামাই ষষ্ঠীর দিনে নিয়ম রক্ষার্থে ওকে পায়েস দেওয়া হলেও ও খায়নি, এবং মা যখন চাটনি দিতে গেছিলো তখন স্ট্রিক্টলি বারণ করে দিয়েছিলো যে চাটনিটা সাজাতেই হবে না। তো এই আর কি, ওর অনেক খাওয়ার ফ্যাচাং আছে, তো তার জন্যই অনেক কিছু মেনটেন করে চলতে হয়। ওকে, লেটস এনজয়। এখানে বানিয়ে নিচ্ছিলাম ডালে দেওয়ার জন্য মশলাটা। পেঁয়াজ ভাজা ওদিকে চলছিল, গোটা গরম মশলা, তেজপাতা সমস্ত কিছু ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজাটা হচ্ছিল। তার মধ্যে আদা রসুন বাটার সাথে সাথে কিছু গুঁড়ো মশলা দিয়ে সেটা শুধু মশলাটা বানিয়ে নিয়ে ওই পেঁয়াজ ভাজার ওপর দিয়ে দিচ্ছিলাম। তো এটা করার পর মাঝেই সময় এসে যায় আমার ছেলেকে খেতে দিয়ে দেওয়ার, সেটা দেখে নাও তোমরা। এখানে ছেলেকে খেতে দেওয়া হয়ে গেছে, কমপ্লিট করে এসে গেছি হাজবেন্ডের প্লেটিংটা করবো বলে। শাক ভাজা, মাছের ঝাল, মাছের মাথা দিয়ে ডাল, এত কিছু হয়েছে দেখে শাশুড়ি চাটনিটা লাস্টে করেই দিয়ে গেছিল। আলু ভাজা আমার হাজবেন্ডের ফেভারিট, অ্যাজ ইউজুয়াল আমি বলেইছিলাম 3 রকমের পাঁপড় ভাজা সব ডান হয়ে গেছে। 3 রকমের পাঁপড় ভাজা, হাজবেন্ডের প্লেটিংটা করবো বলে। তো এরপর চলে আসি দেখে নাও প্লেটিং, কারণ আমার প্লেটটা খুব সুন্দর করে আমি সাজাই। আমি নিজে অতটা সুন্দর করে সাজিয়ে নিই না। আর ডাল খেয়ে আমার হাজবেন্ড বলেছিল ডাল মাখানি হয়ে গেছে, এটা নাকি ডাল মাখানি হয়ে গেছে। তো দেখতে থাকো, সমস্ত কিছু প্লেটে দেওয়ার পর সাজানোর পর দেখে নাও। খেয়েছেন কখনো এরকম শাক? দেখুন শাক, দেখুন শাক। নেহাত খাসির মাংসটা আজকে হয়, আর খাসির মাংস খেয়ে কাজ নেই। আশা করছি তোমরা শুনতেই পেলে হ্যাংলামো, তার লোভ আর যাচ্ছে না। যাই হোক, এত কিছু হওয়ার পরেও তার পাঁঠার মাংসে মন। এনিওয়েজ, আশা করব তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছো। দেখতে থাকো মধুস ব্লগ 2K23। নেক্সট চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই, লাভ ইউ অল অ্যান্ড টেক কেয়ার। पहले ये बता कि स्वर्णा पैलेस कैसे डिसाइड किया तू? ভালো, খুব बताएगा
মোটামুটি মায়ের মতো একটু একটু আনতে পেরেছি। একদম হ্যাঁ, ভালো হয়েছে।